এরপরের প্রশ্ন হলো, আমি একজন ইমাম, জিলহজ মাসের আমল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? অনেক ধন্যবাদ ইমাম সাহেব, আপনার এই ভালো কাজের প্রতি আপনার আগ্রহ দেখে। আ একজন ইমাম হিসাবে আমরা জিলহজ মাস উপলক্ষে জিলহজের ১ম ১০ দিনকে, বিশেষ করে ইবাদতের যে ১০ দিন আছে, এই ১০ দিনকে ঘিরে আমরা অনেক কাজ করতে পারি। তার মধ্যে থেকে একটা কাজ হলো যে মসজিদে মানুষকে সাধারণ আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ করা এবং হারিয়ে যাওয়া এই আমলটিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য নানাভাবে ক্যাম্পেইন করা। আপনি চাইলে আসন্ন ফাউন্ডেশন থেকে এই বিষয়ে যে লিফলেট প্রকাশ করেছে, সেই লিফলেট আপনি সংগ্রহ করতে পারেন। আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেয়া নাম্বারে, আমাদের কল সেন্টারে আপনি ফোন করে, অথবা যদি সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ থাকে তাহলে সরাসরি উপস্থিত হয়ে আপনি আপনার প্রয়োজনীয় লিফলেটের সংখ্যা কালেক্ট করে আপনি এলাকায় বিতরণ করতে পারেন, যাতে করে নষ্ট না হয়। যাকে দিবেন তিনি যেন পড়ে, সে বিষয়টিকে এনশিওর করতে হবে আমাদের বিতরণের জন্য, সেটি হলো পূর্ব শর্ত। দ্বিতীয়ত, আপনি আমাদের তৈরি করা যে আপনার স্টিকার আছে, এই স্টিকারগুলোকে যত্রতত্র না লাগিয়ে বরং উপযুক্ত স্থানে যদি লাগিয়ে দেন এবং মানুষ সেটা দেখে দেওয়া কাজ হয়, মানুষ যদি উৎসাহিত হয় আমল করবার জন্য, তাহলে সেটা হবে অনেক বড় একটা প্রচেষ্টা। এছাড়া জুমার আলোচনা সহ বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনি ক্যাম্পেইন করবেন, অ্যাওয়ারনেস করবেন। একটা বড় কাজ হলো তাকবীর পড়ার কাজটা। কারণ হলো তাকবীরের মাধ্যমে একজন যখন উচ্চস্বরে তাকবীর পড়ে, পুরুষদের জন্য এখানে একটু সরবে তাকবীর পড়ার নির্দেশনা রয়েছে। সো এটা যদি পুরুষরা করেন, তাহলে অন্য মহিলারা বা অন্য পুরুষরা বা শিশুরা, যে কোনো মানুষ যখন সেটা শুনতে পাবে, তখন সেটা দেখে তার স্মরণ হবে। এবং তাকবীর যখন একটু সরবে পাঠ করা হয়, তখন আশেপাশে আমলের একটা আবহ তৈরি হয়। রমাদান যখন আসে তখন আমরা টের পাই কখন আসলো, এবং টুকটাক আমলের একটা পরিবেশ বা আবহ রমদানে কিন্তু থাকে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে জিলহজের ১ম দশকের এত ফজিলত মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, অথচ এই দশকে আমি যেটি বলছিলাম একটু আগে, যে গরু ছাগলের আনাগোনা ছাড়া তেমন কিছু আমরা দেখতে পাই না, আমলের কোনো পরিবেশ আমরা দেখি না। এজন্য একজন ইমাম হিসাবে আপনি উদ্যোগ নিয়ে একটু সরবে তাকবীর যেন মানুষ পাঠ করে, সেটার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সাহাবা ইকরাম বাজারে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পড়তেন, যাতে করে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর পাঠ করে। অতএব আমরা মানুষকে স্মরণ করার উদ্দেশ্যে নানামুখী আয়োজন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।